হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে থাম্বনেল এবং স্টার্টিং অফ ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বেলুর মাঠের ছোট্ট একটি ভিডিও। তো চলো স্টার্টিং থেকে স্টার্ট করি। বেলুর স্টেশনের একদম সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড, আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ডের ফেয়ার লিস্টটা। রিকোয়েস্ট করব তোমাদেরকে টোটো স্ট্যান্ড থেকে টোটোটা ধরার, তার কারণ হচ্ছে চলতি রাস্তায় যে টোটোগুলো রয়েছে তাদের ফেয়ারটা কিন্তু অনেকটাই হাই। টোটো একদম আমাদেরকে নামিয়ে দিয়েছে বেলুর মঠের মেন গেটের সামনে। এটা হচ্ছে মেন গেটটা। মেন গেটের সামনেই রয়েছে নো পার্কিং। এখানে তোমরা কোনো রকম গাড়ি ঘোড়া দাঁড় করাতে পারবে না। আর এটা হচ্ছে সময়সীমাটা। বেলুর মাঠের সময়সীমাটাকে দুটো ভাগে ডিভাইডেড করা হয়েছে। একটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে মার্চ। তো তোমরা কোন সময় আসছো সেই অনুযায়ী একবার সময়সীমাটা দেখে আসবে। বেলুর মঠ এই জায়গাটি কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে অবস্থিত। আর মেন গেট থেকে মন্দিরে যাবার যে রাস্তাটা রয়েছে তার দুধারে রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলে হয়তো ভিডিওটা কমপ্লিটই হবে না। তো চলো দেখেন। মন্দিরে যাবার আগেই রয়েছে বাঁ হাতে শ্রী রামকৃষ্ণ দেবের সংগ্রহশালা। এর এন্ট্রি ফিস রয়েছে 5 টাকা। বাইরে জুতো খুলে ভেতরে তোমাদের প্রবেশ করতে হবে। ভেতরে ক্যামেরার অ্যালাউ নেই, ইভেন ফটোগ্রাফিও অ্যালাউ নেই। তো সেই কারণে তোমাদেরকে বাইরে থেকেই আমি দেখিয়ে দিচ্ছি। বাইরেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন রকম ফুলের, আর ভেতরে এমন সুন্দর সুন্দর জিনিস আছে যেটা হয়তো বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। ভেতরে রয়েছে দেবী সারদা দেবীর বিভিন্ন রকম ব্যবহৃত জিনিস, রামকৃষ্ণ দেবের ব্যবহৃত বেশ কিছু জিনিস, স্বামী বিবেকানন্দর বেশ কিছু জিনিস। এখানে যদি তোমরা না যাও আমি বলবো অনেক কিছু কিন্তু তোমরা মিস করবে। তো একবার ঘুরে দেখো। মিউজিয়াম থেকে বেরিয়ে এসে দুপা হাঁটার পরে ডান দিকেই দেখতে পাবে নিঃশুল্ক জুতো ঘর। এখানে তোমরা জুতো রাখতে পারো কোনো রকম ফেয়ার ছাড়াই। তার পাশে রয়েছে এনকোয়ারি কাউন্টার। যদি কোনো কিছু প্রবলেম হয় এখানেও তোমরা যোগাযোগ করতে পারো। অনেক সময় হয় না যে আমরা অনেক গ্রুপ নিয়ে যাই, কেউ এদিক ওদিক ছড়িয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে এনকোয়ারি কাউন্টারে অবশ্যই যোগাযোগ করবে, ফুল সাপোর্ট পাবে। তার পাশে রয়েছে ওয়াশরুম, মেল ফিমেল আলাদা। ফেয়ার যেটা রয়েছে 2 টাকা। ওয়াশরুম কিন্তু খুবই ক্লিন ছিল। এত লোকজনের মধ্যেও যদি তোমার ওয়াশরুম ক্লিন থাকে তাহলে সেটা সত্যি তারিফ না করে পারা যায় না। ওয়াশরুমের সামনেও রয়েছে অনেক বড় জায়গা, এখানেও অনেকে একটু বসছে। সামনেই পাবে তোমরা জলের জায়গা, যেখানে রয়েছে কোল্ড ওয়াটার বা নর্মাল ওয়াটারের জন্য আলাদা আলাদা সেপারেট জায়গা। এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা। এখান থেকে সোজা গেলেই ফেরিঘাটটা একদম কাছে। আমরা এখন চলে এসেছি মন্দিরের একেবারে সামনে। মন্দিরের সামনেটায় খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। মন্দিরের সৌন্দর্য তো অতুলনীয়, সাথে এই সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু মন্দিরের শোভাটাকে আরো দ্বিগুণ করে দিয়েছে। শ্রী রামকৃষ্ণ মন্দির সম্পর্কে যতটুকুনি বলা হবে ততটুকুনি হয়তো কম, কারণ আমাদের ভাষার থেকেও ঊর্ধ্বে রয়েছে এই মন্দিরটির মাধুর্য বা এই মন্দিরের ঐতিহ্য। শ্রী রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ এরা এমন একটি মানুষ ছিলেন যাদের নোকের যোগ্য আমরা নই, এবং এই মন্দিরের সম্পর্কে আবাল বৃদ্ধ বনিতা সকলেই জানেন। এই মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের পূর্ত ভস্মাদি এবং মর্মমূর্তি প্রতিষ্ঠিত আছে। মন্দিরটি শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের পরিকল্পিত এবং শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম শিষ্য স্বামী বিজ্ঞানন্দ 1938 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি উৎসর্গিত। স্থাপত্যের দিক থেকেও কিন্তু মন্দিরটি সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ পিসফুল একটি জায়গা। আর সব থেকে বেশি ভালো লাগে মন্দিরের ভেতরে গিয়ে যখন তোমরা বসবে, সমস্ত কোলাহল থেকে দূর শান্ত একটা জায়গা, যেখানে পিন ড্রপ সাইলেন্ট, যেখানে কোনো কিছুর চিন্তা ভাবনা যেন তোমার সামনে আসছে না, তোমার মাথাতে আসছে না। রিল্যাক্সে যেইটুকুনি টাইম তুমি ওখানটায় বসে থাকবে মনে হবে একটা অন্য জগতের সাথে পরিচিতি লাভ করেছো। অবশ্যই আমার থেকে তোমরা বেশি জানো, কজ যারা এসেছো আমি যে কথাটা বলছি সেটা কতটা ট্রু সেটা তোমরা রিয়েলাইজ করতে পারবে। আর যারা এখনো আসোনি তারা অবশ্যই একবার আসবে, দেখবে, তাহলে বুঝতে পারবে
হয়তো সমস্ত কিছু বলে বোঝানো যায় না, যতটা তোমরা এসে ফিল করতে পারবে। মন্দিরের একদম পাশেই রয়েছে মঠ অফিস। মঠ অফিসটাও অনেকটা জায়গা জুড়েই আছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। এখান থেকেই তোমরা ভোগের কুপন কালেক্ট করবে এবং এখান থেকেই অনেকের ইনফরমেশন নেওয়ার থাকে, যে কেউ ডোনেট করতে চায়, আদার্স কিছু সমস্ত কিছু নলেজ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ সেখান থেকে কুপন কালেক্ট করতে হবে। তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছো যে আমি যখনই কোনো জায়গাতে গেছি তীর্থস্থানে, সেখানে হয়তো কুপনের কিছু ফেয়ার থাকে, যে 80 টাকা কুপন বা 40 টাকা কুপন, যেটাই হোক না কেন। বাট বেলুড় মঠে কিন্তু কোনো রকম কুপন ফেয়ার নেই, মানে তোমরা যেটা খুশি হয়ে ডোনেট করতে চাইবে সেটাই তোমরা করতে পারো নিজেদের সাধ্য মতন। কুপনের সাথে সাথে তোমরা পেয়ে যাবে প্রসাদ, আর প্রসাদে কি পাবে সেটাও একটু দেখিয়ে দিই। প্রসাদে ছিল ড্রাই বোঁদে। মেন মন্দিরের সামনে বেশ খানিকটা জায়গা রয়েছে যেটা ফাঁকা, সেখানে বিভিন্ন রকম দর্শনার্থীরা বসে থাকে এবং মন্দিরে যে সমস্ত অনুষ্ঠান হয়, যেমন কিছুদিন আগেই ছিল 12ই জানুয়ারি শ্রী বিবেকানন্দ দেবের জন্মদিন, এবং সেই সময় অনেক বড় অনুষ্ঠান হয়েছিল। এই সমস্ত অনুষ্ঠানের জন্যই কিন্তু সামনের জায়গাটাকে ফাঁকা রাখা হয়েছে। এবং যেহেতু অনুষ্ঠান হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় প্যান্ডেল রয়েছে, প্যান্ডেল কিন্তু এখনো খোলা হয়নি। এবার তোমাদের একটু গঙ্গার দিকে যে মন্দির 3টে রয়েছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দেব। এই মন্দিরটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বেশ বড় অনুষ্ঠান হয়েছিল এবং সেই প্যান্ডেল কিন্তু এখনো খোলা হয়নি, খোলার কাজ চলছে এবং মন্দিরের উপরের দিকেও বেশ কিছু ডেকোরেশন বা কালারিং এর কাজ চলছে। মন্দিরের পাশেই রয়েছে একটা বেলগাছ। পূর্বে এখানেই একটা বেলগাছ ছিল, সেই বেলগাছের জায়গাতেই এই বেলগাছটা লাগানো হয় এবং সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দ দিনের বেশ কিছুটা সময় কিন্তু এখানে কাটাতেন তিনি। সমাধি পীঠটাও ঘুরে দেখাবো। ভেতরে তোমরা অবশ্যই যেতে পারবে খালি পায়ে, এবং এখানের ভেতরেও কিন্তু ক্যামেরা বা সেলফি ক্লিক করা একদম চায় না, তোমরা বাইরে থেকে ছবি বা ভিডিও নিতে পারো। সামনের দিকটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন রকম ডালিয়া ফুল রয়েছে বিভিন্ন কালারের। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভূমিতেই ভগবান শ্রী রামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী শিষ্যের পূর্ণদেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে। এই জায়গাটি মানে সমাধি পীঠের যে পূর্ব দিক অর্থাৎ গঙ্গার দিকে যে জায়গাটি, সেখানে সন্ন্যাসীগণের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। আজকে যে দিনটিতে আমি এসেছিলাম সেটি হচ্ছে 15ই জানুয়ারি, মানে মকর সংক্রান্তির দিন। আর গঙ্গায় দেখো কত ভিড়। আমি যে সময়টিতে এসেছি সেটা হচ্ছে প্রায় 10:30 থেকে 11টা, তো সেই টাইমে ভিড়টা অনেকটাই কমেছে। পুণ্যার্থীরা গঙ্গায় স্নান করে, সামনেই রয়েছে সারদা দেবীর মন্দির, সেখানে কিন্তু সবাই পুজো দিচ্ছে। আর এই গঙ্গার অপোজিটেই কিন্তু রয়েছে দক্ষিণেশ্বর কালীবাড়ি, সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা চাইলে একই দিনে দক্ষিণেশ্বর কালীবাড়ি এবং বেলুড় মঠ কিন্তু দুটো ঘুরে নিতে পারো। অন্যান্য দিনের মতন আজকের দিনটাও কিন্তু বেশ জমজমাট ছিল, যেহেতু আজকে 15ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন ছিল। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে নিজে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো যাতে নতুন ভিডিওর আপডেটটা পেয়ে যাও। আর
আর ইউটিউবে সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি, তাই রিকোয়েস্ট করব ফটাফট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। তো দেখতে থাকো। এবার আমাদের ঘোরাটা ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে গেছে। বেশ কিছু কিছু জায়গা ছিল যেখানে ক্যামেরা করা পসিবল নয়, কারণ সেখানে রেস্ট্রিকশন রয়েছে। এটা হচ্ছে প্রসাদ গ্রহণের লাইন। এখান থেকে এবার আমরা চলে যাব প্রসাদ গ্রহণে। এটা হচ্ছে প্রসাদ হল এর রাস্তাটা। এখানেও খুব সুন্দর ফুলের গাছ রয়েছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই পুরো জায়গাটা। সেটা তোমরা ভিডিওটাতে পুরোটাই কিন্তু দেখতে পেলে। এবার আমরা চলে যাব সোজা প্রসাদ হলের দিকে। তো আমরা পৌঁছে গেছি প্রসাদ হলের সামনে। পাশেই যে বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন দেখছো, সেটা নতুন কনস্ট্রাক্টেড হচ্ছে এবং এই জায়গাটাতে প্রায় 10,000 মানুষ একসাথে প্রসাদ গ্রহণ করতে পারবে। আর এখন যে জায়গাটা রয়েছে সেখানে প্রায় 2 থেকে 2,500 মানুষ একসাথে বসে প্রসাদ গ্রহণ করে। প্রসাদে ছিল খিচুড়ি, লাড্ডু আর চাটনি। এখানের খিচুড়িটা তো দুর্দান্ত ছিল স্বাদে। যারা তোমরা টেস্ট করেছো তারা জানো, বলার অপেক্ষা কিছু রাখে না। আর প্রসাদ গ্রহণের পরে যে রাস্তাটা আছে সেটা একেবারে মন্দিরের বাইরের রাস্তা, তো সেখানে আর ভিডিও করা হবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।